সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে পুরসভায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শুক্রবারই এই মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সূত্রের দাবি, সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছিল পুরসভাগুলিতে। অনেকে আবার এক পদে নিয়োগের পরও অন্য পদে চাকরি করছেন। সাদা খাতা জমা করে পুরসভায় হয়েছিল চাকরি 8টি পুরসভায়। 600টির বেশি বেনিয়ম নিয়োগ হয়েছিল, যেখানে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে গত 2.5 বছর ধরে তদন্ত করে এই 8টি পুরসভায় যে বেনিয়ম হয়েছে, অবৈধভাবে চাকরি হয়েছিল এবং সাদা খাতা জমা করে তাদের চাকরি হয়েছিল, অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, সেই সংস্থাকে কাজে লাগানো হয়েছিল। সূত্রের খবর, সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে আরও দাবি করা হয়েছে 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে, যার মধ্যে রয়েছে টিটাগড়, রানাঘাট, হালিশহর, বনগাঁ, কামারহাটি, বরানগর, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা। ওনার এই 26-এর আগে সমস্ত তৃণমূল কর্মী আছে, সমস্ত নেতাদের জেলে ঢুকিয়ে দিলে ওনার একটু সুবিধা হবে, কারণ উনি গতবার যেভাবে জিতেছেন এবারে পুরোপুরি হারবেন, এটা উনি জানেন। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের। এই যে আজকের চার্জশিট সিবিআই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, শুধু একা কামারহাটি মিউনিসিপ্যালিটিতে 200টা ঢুকিয়েছে। অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফ। না বন্ধু, মানি ট্রেল হয়েছে। তো পিএমএলএ কার আছে, ওয়েট অ্যান্ড সি। ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে এই চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। তৃণমূল একটা যেখান থেকে হোক টাকার বিনিময়ে যা খুশি করে দেবে। আইন ঠাইরের কি আছে? মুখ্যমন্ত্রী চেয়েছেন, তৃণমূল চেয়েছে। পুর নগর উন্নয়ন মন্ত্রী ছাড় পাবেন কেন? পুর নগর উন্নয়নের দপ্তরের সচিব ছাড় পাবেন কেন? এবং তৎকালীন মন্ত্রিসভা যারা সদস্য ছিলেন তার মধ্যে শুভেন্দু অধিকারীও ছিলেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবে আর বিজেপি রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, শুভেন্দুর হাতে হাত করা পড়বে, বিজেপি থাকতে তা হবে না। বিজেপি কখনো তৃণমূলকে বিপদে ফেলতে রাজি না, কারণ তাহলে শুভেন্দুকেও বিপদে পড়তে হবে। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এটা তো তাদেরই হাতে আছে এজেন্সি, যদি কোনো তথ্য প্রমাণ থাকে তারা ব্যবস্থা নেবে। এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কি সম্পর্ক? এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি যাদের বিরুদ্ধে একসময় বিজেপি ভিডিও ছাড়তো, বিজেপি পার্টি অফিস থেকে ভিডিও ছাড়া হতো, যারা ওই সিবিআই, ইডি ইত্যাদি নানা রকম চাপের বিষয় ছিল, এই সবটা মাথার মধ্যে ঘুরে অবচেতন মনে কনফিউজড হয়ে গেলে এইসব স্টেটমেন্ট বেরোয়। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া চূড়ান্ত চার্জশিটে নাম ছিল রাজ্য সরকারের এক আমলার। সূত্রের দাবি, সেখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। চার্জশিটে সিবিআই দাবি করেছে, পুরসভা নিয়োগ দুর্নীতির সময় তিনি ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর ছিলেন। সিবিআই এর দাবি, কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবির থেকেই মিলত। নিয়োগে দুর্নীতির পুরো বিষয়টি ওই আইএএস অফিসার জানতেন বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই এর দাবি, সব জেনেও চুপ ছিলেন তিনি। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।